নতুন বন্ধুর খোঁজে কংগ্রেস, নীতিশ কুমার না নবীন পটনায়ক? কংগ্রেসের দিকে এই দুজনের মধ্যে কে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে? আদৌ কি কেউ বাড়াবে? এই প্রশ্নের মধ্যে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন ইউপিএকে বাইরে থেকে সমর্থনকারী মুলায়ম সিংহ যাদব। ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকির হ্রাসে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে বামেদের সঙ্গে রাস্তায় নামলেন তিনি। শুধু তাই নয়, কার্যত হুঁশিয়ারি সুরে তার মন্তব্য, কেন্দ্র সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বিকল্প ঘোষণার পথে হাঁটতে হবে তাদের। একই সঙ্গে কংগ্রেসকে মনে করিয়ে দিয়েছেন সাম্প্রদায়িক শক্তিকে দূরে সরিয়ে রাখতেই তারা সমর্থন দিচ্ছেন, অর্থাৎ বিজেপিকে আটকাতে। आज का ये जो कुछ किया हम लोगों ने, वो केंद्र सरकार को एक चेतावनी दी है कि आप तत्काल बढ़े हुए मूल्य डीजल पेट्रोल के वापसी लीजिए। वो कम्युनल फोर्सेस को रोकने के लिए समर्थन है, लेकिन महंगाई बर्दाश्त नहीं कर सकते। অকংগ্রেসী অবিজেপি বিকল্পের কথা শোনা গিয়েছে সীতারাম ইয়েচুরির গলায়। साथ मिलकर हम प्रदर्शन भी करेंगे और अगर पुलिस वाले पकड़ेंगे तो हम जेल जाने के लिए भी तैयार हैं। इसके अंदर समाजवादी पार्टी के नेता मुलायम सिंह जी, तेलुगुदेशम के नेता चंद्रबाबू नायडू, जनता दल सेक्युलर के आपके देवेगौड़ा जी, ये लोग सब शामिल होंगे। কিন্তু তৃতীয় বিকল্প কি সম্ভব? সম্ভাবনা একেবারে খারিজ করে দিয়েছে বিজেপি। Third front is history now. Indian politics is basically led by two fronts, either by the one major party Congress or one major party the BJP. This country is not going to see a repeat of the Devegowda period or Chandrasekhar period or VP Singh period or Indira Mishra. কিন্তু মুলায়ম হুঙ্কার ছাড়লেও আদৌ ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহার করবে কিনা তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ সন্দিহান। কারণ মুলায়ম সমর্থন তুলে নিলে যদি সরকারের পতন হয় এবং তাতে বিজেপির সুবিধা হয়, তাহলে কিন্তু মুলায়মের ভোট ব্যাংকের কাছে ভুল বার্তা যাবে। এবিপি আনন্দ।